আজকে আমরা একটা প্রমাণ নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে, প্রমাণ করো dxi dxj ইজ ইকুয়াল টু ডেল ij, মানে ক্রোনেকার ডেলটা এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব গাণিতিক সংজ্ঞানুসারে ক্রোনেকার ডেল্টা, এই চিহ্নটাকে হইল এমন একটি রাশি যাহা সূচকদ্বয়ের সমতা বা পার্থক্যর উপর ভিত্তি করিয়া নিম্নোক্ত মানসমূহ ধারণ করে। তাহলে এটা আমরা জানি সংজ্ঞাটা কি, ডেল আই জে যদি 1 হয়, আই সমান সমান জে হলে কি হবে, 1 হবে। আর যদি আই নট ইকুয়াল টু জে হয় তাহলে 0 হবে। এটা হচ্ছে ক্রোনেকার ডেল্টার সংজ্ঞা। এরপর এটাকে আমরা 1 নং সমীকরণ দেব। এরপর লিখব যদি আই ইজ ইকুয়াল টু জে হয় তবে লব্ধ রাশিটি হইবে একই চলকের সাপেক্ষে তাহারই আংশিক অন্তরক। এই স্থলে ব্যবকলন শাস্ত্রের নিয়ম অনুযায়ী এটা আমরা তুললাম, এই যে dxi dxj, জে এর জায়গায় কি দিলাম, আই দিলাম, যেহেতু আই আর জে পরস্পর সমান। তাহলে কাটাকুটি গেলে কি হয়, 1 হয়। তাহলে আমরা লিখব যদি আই নট ইকুয়াল টু জে হয়, যেহেতু এখানে কি দুইটা শর্ত, আই সমান সমান জে আর আই নট ইকুয়াল টু জে হয়, তবে এক্স টু দি পাওয়ার আই চলকটি এক্স টু দি পাওয়ার জে চলকের সাপেক্ষে একটি ধ্রুবক রাশি বলিয়া গণ্য হইবে। যেহেতু একটি স্বাধীন চলক অন্য চলকের সাপেক্ষে পরিবর্তিত হয় না, সেহেতু তাহাদের আংশিক অন্তরকের মান সর্বদা শূন্য হইবে। এবার এইটা লিখব, যেহেতু আমরা জানি যে কোনো কিছুর ধ্রুবকের মান কি হয়, শূন্য হয়, এখানে এটা লিখব যদি কোনো ধ্রুবককে ডিডিএক্স এর সাপেক্ষে যদি কোনো রাশির সাপেক্ষে অন্তরক করা হয়, তার মান কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাহলে এখানে আমরা সাইড নোটে লিখব যেহেতু এক্স টু দি পাওয়ার আই এবং এক্স টু দি পাওয়ার জে অনির্ভরশীল, এটা আমরা লিখব। এরপর লিখব উপরোক্ত দুইটি ক্ষেত্র হইতে প্রাপ্ত ফলাফলকে যদি আমরা একক সমীকরণের মাধ্যমে প্রকাশ করি তবে তাহা হইবে, এটা আমরা পেলাম dxi dxj। 1 কখন হচ্ছে, যখন আই আর জে পরস্পর সমান হচ্ছে তখন কি 1 হচ্ছে। আর 0 কখন হচ্ছে, যখন আই আর জে সমান হচ্ছে না তখন কি হচ্ছে, 0 হচ্ছে। তাহলে একে আমরা কি 2 নং সমীকরণ দেব। এরপর লিখব এখন সমীকরণ 1 ও 2 পরস্পর তুলনা করিলে ইহা প্রমাণিত হয় যে dxi dxj ইজ ইকুয়াল টু ডেল ij, ক্রোনেকার ডেল্টা এটা কি হচ্ছে, প্রমাণিত হলো। তাহলে এটাই হলো আমাদের অঙ্কের প্রমাণ।